Hi everyone, welcome to অনলাইন জব আপডেট। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। WBHRB বোর্ডের তরফ থেকে তোমাদের কিন্তু একটি ব্যাপার জানানো হয়েছে যে তোমাদের যে স্টাফ নার্স গ্রেড 2 এ যেসব স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছো তোমাদের এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে এবং তোমাদের যে একটা এক্সপিরিয়েন্সের প্যাটার্ন দেওয়া হয়েছে কোন ইয়ার থেকে কোন ইয়ারে 2 নাম্বার 4 নাম্বার 6 নাম্বারের যে একটা নাম্বার ডিভিশন করা আছে, তো এক্সপিরিয়েন্স কবে থেকে তোমাদের কাউন্ট হবে। এডিটের পর এডিট যে উইন্ডো ওপেন হবে, এডিট উইন্ডোতে তোমরা কি তোমাদের এক্সপিরিয়েন্সটা এডিট করতে পারবে কিনা তার সমস্ত প্রমাণ স্বরূপ আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানানো হবে। অনলি ফর তোমাদের এক্সপিরিয়েন্স রিগার্ডিং আজকের এই ভিডিও। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ফার্স্ট, তোমার BHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ফর্ম ফিল আপের যে নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছিল সেই নোটিফিকেশনের যে এক্সপিরিয়েন্স সেকশন আছে সেই এক্সপিরিয়েন্স সেকশনটা একবার দেখো, তারপর বাকি ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। দেখো এখানে কিন্তু তোমাদেরকে ডিটেলসে এক্সপিরিয়েন্সের ব্যাপারে যেটা জানানো হয়েছিল রিকোয়ার্ড ফর এক্সপিরিয়েন্সে দেখো তোমাদেরকে জানানো হয়েছে রিলেটিভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটি, মানে তোমাদের গভর্নমেন্ট সেক্টর থেকে হোক বা প্রাইভেট সেক্টর থেকে হোক হেলথ কেয়ার ফ্যাসিলিটির উপর তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কাউন্ট করানো হবে। যারা ধরো নার্সিং টিচার বা নার্সিং টিউটরের জবে কাজ করছো তাদেরগুলা কি একসেপ্ট করবে কি করবে না এটা কিন্তু উল্লেখ করা নেই। অনলি ফর উল্লেখ করা আছে গভর্নমেন্ট এন্ড প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটির থেকে এক্সপিরিয়েন্স নেওয়া হবে এবং এই নোটিফিকেশনটাতে তোমাদের কোথাতেও উল্লেখ করা নেই যে তোমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট কবে থেকে হবে। কিন্তু তোমার এখানে একটা জিনিস স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে যে এনি এক্সপিরিয়েন্স শুড বি টেকেন আপ টু লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, মানে তোমরা যে এক্সপিরিয়েন্সটা একবার অ্যাড করে দেবে লাস্ট ডেটের আগে, তারপর তোমরা কিন্তু আর মানে যে এক্সপিরিয়েন্স যে কাউন্ট হবে এটা কিন্তু লাস্ট ডেট হিসাবে তোমার কাউন্ট হয়ে যাবে। অতএব তুমি যখন একবার ফর্মটি সাবমিট করে দিচ্ছ, যখন তোমরা ফর্মটি ফাইনাল সাবমিট করছো সেইখানে কিন্তু তোমাদের একটা ফাইনাল সাবমিশনের ডেট শো করছে 0 তারিখ 0 মান্থ 00 ইয়ার 2025 এর একটা কিন্তু ডেট শো করছে যে তুমি 8 মাসে বা 9 মাসে তুমি যে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করেছো সেইটি কিন্তু তোমার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। এডিট অপশন দিতে পারে কিন্তু সেইখানে তুমি এক্সপিরিয়েন্স এডিট করতে পারবে না। দেখো এখানে কিন্তু সাফ তোমাদের স্টাফ নার্সের যে অফিসিয়াল ওয়েবসাইটের থেকে যে নোটিফিকেশনটি ডাউনলোড করেছিলে সেই নোটিফিকেশনেই কিন্তু উল্লেখ করা আছে যে এনি এক্সপিরিয়েন্স শুড বি টেক আপ টু দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সাবমিশনের লাস্ট ডেটের পর তুমি কিন্তু আর এক্সপিরিয়েন্সের কিছু করতে পারবে না। অতএব তোমার এক্সপিরিয়েন্স যারা যারা যেটাতে অ্যাড করছো সেটাই কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে যাচ্ছে। তো আশা করি তোমাদেরকে এই যে একটা কোয়ারি ছিল যে আমরা এক্সপিরিয়েন্সটাকে এডিট করতে পারবো কিনা, তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স এডিট করতে পারবে না, তোমার লাস্ট ডেট অনুযায়ী তোমার এক্সপিরিয়েন্স কিন্তু কাউন্ট হবে। এরপর আসি, দেখো পুরো নোটিফিকেশনের যে এই জায়গাটিতে অনলি ফর এক্সপিরিয়েন্সের জায়গা যেহেতু অ্যাড করা আছে এখানে কিন্তু কোথাও উল্লেখ করা নেই যে তোমাদের এক্সপিরিয়েন্সটা কবে থেকে কাউন্ট হবে, যে তোমরা যেদিন থেকে পাস আউট করেছো সেদিন থেকে, না যেদিন থেকে তোমাদের আদার স্টেট থেকে পড়ে এসেছো KNC বলো বা অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং বলো বা উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং বলো বা তোমাদের WBNC যে রেজিস্ট্রেশন বলো সেই দিন থেকে তোমাদের কাউন্ট হবে, না তোমাদের কবে থেকে কাউন্ট হবে এটা কিন্তু উল্লেখ করা নেই। তো এই রিগার্ডিং WBHRB বোর্ডে অনেক স্টুডেন্ট কল করেছে বা গিয়েছে, তাদেরকে যে ফিডব্যাকটা দেওয়া হয়েছে সেইটি দেখলে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু একটা ব্যাড নিউজ। স্টুডেন্ট যে ফিডব্যাকটি দিয়েছে সে কিন্তু WBHRB যে অফিসিয়াল যে বোর্ড সেই বোর্ডে কিন্তু গিয়েছিল WBHRB-তে, আমাকে সেম কথাও বলেছে দাদা যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের পর থেকে যারা বাইরে থেকে পড়েছে আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পড়েছে সবাইকারই কিন্তু WB রেজিস্ট্রেশনের পাওয়ার পর থেকে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। তাদেরকে কিন্তু ডিরেক্ট জানিয়ে দিয়েছে যে WBHRB
বোর্ডের থেকে ডিরেক্ট জানানো হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে যে রেজিস্ট্রেশন রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন জবে থেকে তোমরা পেয়েছো তারপর থেকে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। এটা কিন্তু যে একটি স্টুডেন্টের ফিডব্যাক সেরকম নয়, বিভিন্ন স্টুডেন্ট কিন্তু এই ফিডব্যাক দিচ্ছে। এবং এটি যে শুধুমাত্র বাইরের স্টেট থেকে যারা পাস আউট করেছে তাদের ক্ষেত্রে নয়, ওয়েস্ট বেঙ্গল থেকেও যারা পাস আউট করেছে তাদেরকেও বলছে যে আফটার রেজিস্ট্রেশন এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। সেম রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের পর থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, সবাইকেই তোমার হচ্ছে ইকুয়াল ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে, এটি কিন্তু তোমাদেরকে জানানো হচ্ছে। এবং এইটি যদি তারা ফুলফিল করে তাহলে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের নাম্বারে প্রচুর পরিবর্তন চলে আসবে। যেহেতু দেখো তোমরা যারা যারা পাস আউট হওয়ার বা যে স্টেট থেকে পাস আউট করেছো সেই স্টেটের রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে অনেকে কিন্তু এক্সপিরিয়েন্স কাউন্ট করে তাদের নাম্বার ডিভিশন করেছিল, এবং সেই অনুযায়ী যাদের ধরো 1 ইয়ার হচ্ছে তারা কিন্তু 2 নাম্বার, এবং ধরো যাদের 2 ইয়ার হচ্ছে তারা কিন্তু 4 নাম্বার, এই হিসাবে কিন্তু একটা নাম্বার ক্যালকুলেট করেছিল। এবং এই প্রসেসিং যদি যুক্তিযুক্ত হয়, এটি কিন্তু স্টুডেন্টদের ফিডব্যাক এবং যেটা বোর্ড থেকে জানানো হয়েছে সেটি কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবং তোমরা একবার কল করে যোগাযোগ করতে পারো, বা যারা কলকাতা সাইডে কাজ করছো তারা কিন্তু একবার WBHRB বোর্ডে গিয়েও কথা বলতে পারো। এটি কিন্তু কল করেছে যারা বা যারা গিয়ে যোগাযোগ করে তাদেরকে কিন্তু এটাই জানানো হয়েছে যে তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু কাউন্ট হবে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের পাওয়ার পর থেকে। সো তোমাদের জন্য এটা কিন্তু একটা ভীষণ ব্যাড নিউজ, তোমাদের এখানে নাম্বারের প্রচুর হেরফের হয়ে যাবে। ধরো অনেক স্টুডেন্ট পাস আউট করার পর কাজ করেছে, তারা কিন্তু 2 নাম্বার অলরেডি পেয়ে যাচ্ছিল, তারা কিন্তু এটা পাবে না। এটা কিন্তু যারা যারা 3-4 বছরের স্টুডেন্ট কাজ করেছে, প্রিভিয়াস স্টুডেন্ট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 2 থেকে 4 নাম্বার পাওয়া যাবে। কিন্তু অনেক স্টুডেন্টের 6 নাম্বার হয়ে যাচ্ছিল, 8 নাম্বার হয়ে যাচ্ছিল, এগুলো কিন্তু খুব জটিল হয়ে যাবে এই রুল যদি তারা ফলো করে। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট, তোমাদেরকে কিন্তু বোর্ড যদি এটা করার তাদের সিদ্ধান্ত ছিল, এটি কিন্তু তাদেরকে অফিসিয়াল যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে উল্লেখ করে দেওয়া উচিত ছিল। এখানে তারা পুরো নোটিফিকেশনটাতে কোথাতেও উল্লেখ করা নেই যে এক্সপিরিয়েন্স তারা কবে থেকে কাউন্ট করবে, বা এক্সপিরিয়েন্সের যে একটা নাম্বার ডিভিশন আছে সেই নাম্বারটা যে কিভাবে কাউন্ট করবে, কবে থেকে সেই এক্সপিরিয়েন্স অ্যাড হবে, কোথাতেও কিন্তু এই কথাটা তারা উল্লেখ করেনি। এটা তাদের উল্লেখ করে দেওয়ার দরকার ছিল যদি তারা সেই রুলটা ফলো করে। এবং এটি কিন্তু তোমাদের জন্য একটা ব্যাড নিউজ হতে চলেছে। তো তোমরা একবার কাইন্ডলি যোগাযোগ করো, এবং এটা কিন্তু তোমরা যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি নোটিফিকেশন কিছু প্রকাশ করে বা ইন্টারভিউ দিন পর্যন্ত তোমরা কিন্তু এটা জানতে পারবে না। আশা করি এই পদ্ধতিতেই তোমাদেরকে এগাতে হবে। তো কাইন্ডলি তোমাদেরকে সবাইকে জানানো হচ্ছে, যারা যারা কলকাতা সাইডে থাকছো তারা কিন্তু একবার যে কনফার্মেশন নাও, এটা কিন্তু তোমাদের সকলের উদ্দেশ্যেই বলার কথা। এই এক্সপিরিয়েন্স যদি অ্যাড করা হয়, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু ব্যাড নিউজ হয়ে যাবে এটা।